তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছো। আর তুমি কি বললা, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলবা? তুমি যে হাত দিয়ে আমার ভাইরে থাপ্পড় দিবা না, তোমার ওই হাত আমি ভাঙা জায়গা মতো ঢুকাই দিব। তোর কত বড় সাহস! আমার হাত ভাঙবা না? আমার হাত ভাঙলে জায়গাতে ঢুকে দিবা? কি করতেছো? ঝাড়ু দিতেছি। আচ্ছা শোনো, ঝাড়ু দিতেছো, ভালো করতেছো। আমি যাইতেছি একটু বাহিরে। কই যাইতেছো? বাহিরে। তাহলে এই অবস্থা কেন? আরে এত কথা কও গিল্লিগা। আমি কেমনে চলাফেরা করুম না করুম এটা আমার ব্যাপার। চুপচাপ ঘরের কাজকর্ম করো। শোনো, তুমি আমার বউ, আমি তোমার হাজবেন্ড। আমি যেভাবে বলবো সেভাবে চলবা, ঠিক আছে? শোনো, আমি কারো কথা শুনতে বাধ্য নই। আর তুমি আমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? আমি তোমার হাজবেন্ড বলে মানি? যা কইতাছি চুপচাপ এটা শোনো, ঠিক আছে? কাজ করো। দেখো, তুমি বাসা বাড়ির ভিতরে গুলো পড়ো ঠিক আছে, কিন্তু বাইরে গুলো পুরো যাওয়া যাবে না। 100 বার যাবো, 1000 বার যাবো, তাতে তোমার কি? তোমার কোনো সমস্যা? আমার লাইফ আমি কিভাবে সাজাবো না সাজাবো সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার। আর আমি চাই না কেউ আমার পার্সোনাল ব্যাপারে এসে নাক গলাক, ঠিক আছে? দেখো, তুমি একটা বাড়ির বউ, বউরা কি কাপড় চোপড় পরে এটা তুমি জানো না? এগুলো কি কোনো বউয়ের কাপড় চোপড় হতে পারে? এই শোনো, তুমি হইছো আদিম যুগের আদিম মানুষদের মতো গাইয়া ক্ষেত কোথাকার। তোমার কালচার দেখছো? সেই আদিম যুগেই পড়ে রইছো। নিজেকে পরিবর্তন করো, যত সব। এটা পরিবর্তন? আর হ্যাঁ শোনো, ওই যে আমার ভাই আসবো বুঝছো, আর একটু পরে আমার ভাই চলে আসবো। আমার ভাই আসলে ওর এই যে ফ্রিজে খাসির গোশ আছে, গরুর গোশ আছে, তারপর চিংড়ি মাছ আছে, এগুলো ভুনা করে খাওয়াইও। আমার ভাইয়ের যেন কোনো অযত্ন না হয়। আর হ্যাঁ, আসার সাথে সাথে বুঝছো, 1 গ্লাস ঠান্ডা করে লেবুর শরবত বানাই দিও। আবার এটা ভালো লাগে ওর। বুঝলাম না, তোমার ভাই কি কাজকর্ম নাই? 2 দিন পর পরই বাসে কেন? হেই, 2 দিন পর পর কি 100 বার আসবে? এই বাড়িতেই থাকবে কেন? তোমার কোনো সমস্যা আছে? সমস্যা না, 2 দিন পর পর কেন বাসা আসবে? 100 বার আসবে। শোনো, বেশি তর্ক করো না, আমার মটকাটা গরম করো না, ঠিক আছে? যেমনি আছে এমনি থাকতে দাও, আমি গেলাম। আরে ভাই, তুই আসছিস? কিরে বোন, কোথায় যাইতাছো? হ্যাঁ, একটু বাইরে যাইতেছিলাম। বয় বয় বয়। এই, আপনার কি লজ্জা শরম নাই? গেম পেট বলতে কিছু নাই আপনার? আপনি 2 দিন পর পর আমার বাসায় কেন? আপনার বোনের বাসায় কেন? কি সমস্যা আপনার? আর আজকে আসছেন খালি হাতে আসেন, সবসময় খালি হাতে আসেন কেন? বাজারে কি চোখে পড়েন আপনার? এই, কি বলতেছে এগুলা? মাথা কি ঠিক আছে? কি বলবো? তোমার ভাই কি লজ্জা আছে? হ্যাঁ, একটা বাঘা যে আসলে কিছু নিয়ে আসতে হয় সেটা কখন আনে? এই, আমরা যখন কোথাও যাই তখন কিছু নিয়ে যাই না? কখন খালি হাতে কোনো বাসায় যাই? তোমার ভাই তো লজ্জা নাই? এই, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলতেছো। আমার ভাইকে অপমান করতেছো, এটা কিন্তু ঠিক না। তুমি কি জানো আমার ভাইয়ের ব্যাপারে? কি চিনবো? তোমার ভাইরা চিনা আর কি আছে? তোমার ভাই তো একটা বাদাইম না, বাদাইম কোনো কাজকর্ম কিছু করে না। 2 দিন পর পর বোনের বাসায় আইয়া মানে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে, খাসি গোস্ত, গরু মাংস, হাঁসের মাংস, যা যা দরকার সবই খায়। 2-3 দিন থাইকে পর বাইরে বাইরে। জামাই, তুমি কি বলতেছো এগুলো? আর তুমি ভুলে যাও না আমি তোমার সম্বন্ধে, বুঝছো? জানি সম্বন্ধ থেকে কিছু করি নাই, নাহলে থাপায় আপনার দাঁত ফালাই দিতাম। এই, তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছো। আর তুমি কি বললা, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলবা? তুমি যে হাত দিয়ে আমার ভাইরে থাপ্পড় দিবা না, তোমার ওই হাত আমি ভাঙা জায়গা মতো ঢুকাই দিব। তোর কত বড় সাহস! আমার হাত ভাঙবা না? আমার হাত ভাঙলে জায়গাতে ঢুকে দিবা? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তুলছি, বাধ্য হয়ে তুলছি। তুমি ভুলে গেছো যে আমি তোমার স্বামী। কি? তোর এত বড় সাহস, তুই আমারে মারতেছিস, আমার ভাইরে মারতে চাস? তোর আজকেই তোর আমি দেখতেছি, এর একটা ব্যবস্থা আমি না করা পর্যন্ত শান্তি হব না। আমার দেখবি তুই? কি দেখবি তুই? হ্যাঁ, তোর কত বড় সাহস! আমি তোর স্বামী, তুই আমার বউ, তুই আমার এবারে চাকর মতো খালাইতেছস, যা করতে বলতেছ সব করতেছি। এই, তোর কি লজ্জা হয় না? তুই যে বউ, তোর কি লজ্জা হয় না? তো ভাইয়ের অপমান করছি, তো খুব লাগিয়ে আছে না? কোন জায়গায় জেলে দিতে আছে? ওই দিন যে আমার বাপ মা বাসা আসছে, আমার বাপ মার সাথে কিভাবে ব্যবহার করছে আমি দেখি নাই? আমি দেখি নাই? আমার মার চুলের মুড়ি ধরে তুই আর তুই ফালা দিচ্ছ, আমি কি দেখি নাই? আমার কি খারাপ লাগে নাই? আজকে বাদ দিয়েছি তোর গায়ে হাত তোলার জন্য, আর আগে খারাপ তেল আসতে ফালা যাস। তোর কত বড় সাহস! কিচ্ছু মনে রেখে বুঝছস, কিছু বলবো না। এই শয়তানের বাচ্চা, তোর বাপ মার লগে কি আমার ভাইয়ের তুলনা? হ্যাঁ, তোর বাপ মা কি রাস্তার ফকির মিসকিন, আর আমার ভাই কি ফকির মিসকিন? তোর বাপ মার সাথে আমি যা মন চায় না তাই ব্যবহার করব, কিন্তু আমার ভাইয়ের সাথে তুই পারিস না। কারণ আমাদের একটা স্ট্যাটাস আছে, ঠিক আছে? তোদের মতো আনকালচার গাইয়া
আমার বাপ মা আনকালচার, হ্যাঁ? আমরা খেত আর তোর স্ট্যাটাস আছে, এই তোর স্ট্যাটাস, হ্যাঁ? এই তোর ভাই কি, তোর ভাই একটা ভাবেন না, তোর ভাই কিসের স্ট্যাটাস? তুই বললি না আমার বাপ মা খেত, আমি খেত। যতই হোক সে আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার ছোট থেকে বড় করছে, পড়ালেখা করাইছে, মানুষের মতো মানুষ করছে, খেতে আমার কাজ করে আমার মানুষ করছে, নিজে না খায় আমার খাওয়াইছে। আর সেই মাকে নিয়ে তুই উল্টো কথা হলো, সেই বাবাকে নিয়ে তুই উল্টো কথা হলো। কত বড় সাহস! আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তুই সংসার করার মেয়ে না, তুই আমার সংসার করার মেয়ে না। তুই করবি কি? নাইট ক্লাব, ফাইট ক্লাব, ডিজে, হ্যাঁ, স্ট্যাটাস। তোর নিয়ে সংসার করতে পারবো না আমি। এই দাঁড়া, দাঁড়া, আমার বস কত বড় সাহস তার! তোর নিয়ে আমি সংসার করতে পারবো না। তুই তোর বাইরে নিয়ে বাসাতে বাইরা, তুই তোর স্ট্যাটাস দেখা যা। তোর দ্বারা এটা আশা করি নাই। তুই জামাই দেয়া কাজ করা, সব বাসা সব কাজ করা, শ্বশুর শাশুড়ি লাথি মেরা ফেলা, সেগুলা কি? হ্যাঁ? আর একটা ঘরের বইয়ের এইসব ড্রেস আপ, তুই নাইট ক্লাবে যাবি, বন্ধুর সাথে আড্ডা দিবি, আর জামাই দেয়া কাজ করাবি, এইগুলো কি একটা বইয়ের আচরণ? হ্যাঁ? এগুলা কি? এগুলা শোনার আগে কেন জমিটা ফাঁকা নাই বা ধুয়ে যেতাম? হ্যাঁ? ছি ছি বোন, তোরা খুব গর্ব করতাম। আর তুই এমন, আমার ভাবতে লজ্জা লাগে। বাপ মা তোরে আমার এই শিক্ষা দিছে। ছি, আমার ভাবতে ঘৃণা লাগে যে তুই আমার বোন। ভাইজান, আপনি কারে কি বলেন? মুরব্বীর একটা কথা বলে, আপনি কি শুনেন নাই? যে কামারা দোকানে কোরআন শোনায় লাভ নাই। তেমনি আপনার বোনেরও এত কথা, তেমনি আপনার বোনেরও এত নীতি কথা শোনায় লাভ নাই। ঠিক আছে, আপনার বোনেরও আপনি বের হয়ে যান। শোন বোন, আমি চলে যেতেছি, আর কোনোদিন এই বাসা আমি আর আসবো না। ভাইয়া, এই যাস না কেন? যা, বের হয়ে যা। ভাইয়া দাঁড়াও। আবার কি? আসলে দেখো না, আমি অনেক ভুল করে ফেলছি। দেখো, আমার এই ভুলের শাস্তিটা আমাকে এইভাবে, মানুষ মাত্রই তো ভুল, আমি বুঝা হোক বা না বুঝা হোক একটা ভুল করে ফেলছি। তুমি প্লিজ আমারে মাফ করে দাও, আমারে এইভাবে কষ্ট দিও না। আমি তোমার সাথে আর কোনো দিন এরকম ব্যবহার করব না, আর তোমার মা বাবার সাথে এরকম ব্যবহার করব না। তুমি তোমার মা বাবারে আজকে গ্রাম থেকে নিয়ে আসো, ওনাদের এখন আমি যোগ্য বৌমা হয়ে তারপরে দেখাবো। তুমি আমার মাফ করে দিও। আর এই যে আজকের পর থেকে আমি এই ধরনের পোশাক আশাক আর পরবো না। আমি ভালো হয়ে যাব, আমি শাড়ি পরবো, সালোয়ার পরবো, আমি এই ধরনের পোশাক আশাক আর পরবো না। তুমি আমায় মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে বোন। ভাই তুমি ভাইজান দাঁড়ান, দাঁড়ান। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। সবসময় ভালোভাবে চলাফেরা করবো, ঠিক আছে? আর এগুলো করো না। আচ্ছা ঠিক আছে। আর ভাইজান শুনেন, শুনেন, কই যাবেন আপনি? আসছেন যখন দুপুরে খাওয়া দাওয়া করে যান। আর আপনার সাথে যে ব্যবহারটা করছি সেটা শুধু আপনার বোনের জন্য, আমার মাফ করে দিয়ে। সমস্যা নেই, ও যত ওর ভুল বুঝতে পারছো তখন মাফ করে দাও। চলেন ভিতরে চলেন, এই যাও, বাইরের ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমিও আসো, চলো।